পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা আদায়। নদিয়া চাপড়ায় 2 সিভিক ভলেন্টিয়ারের টাকা নেওয়ার সেই ছবি ভাইরাল হয়। গত শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, আর তারপরেই পুলিশের তৎপরতা। কাজ থেকে সরিয়ে দেওয়া হলো 2 সিভিক ভলেন্টিয়ারকে। ভেরিফিকেশনের জন্য টাকা দাও, পাসপোর্ট নাও, নদিয়ার চাপড়ায় এটাই যেন নিয়ম। সম্প্রতি ঘুষ নেওয়ার সেই ছবি ভাইরাল হয়। তাতেই দেখা যায় ঘুষ নিচ্ছেন চাপড়া থানার 2 সিভিক ভলান্টিয়ার, লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ। গত শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপর হয় কৃষ্ণনগর পুলিশ জেলা। কাজ থেকে সরিয়ে দেওয়া হয় 2 সিভিক ভলেন্টিয়ার লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখকে। নিউজ 18 বাংলার কাছে আমাদেরকে জানার পর আমার পাশে এসে দাঁড়ায়। ওনারা যখন খবরটা টিভিতে ছাড়ে, তখন থানা এসে আমাকে আবার ডাক করে, সে যা করে আশ্বাস দেয় তোমার পাসপোর্টটা করে দেওয়া হবে। তো এর জন্যে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। তো 2 সিভিক ভলেন্টিয়ারে এত সাহস হবে না যে এইভাবে টাকা তোলার। এর পেছনে বড় কোনো রাবক বিহল কিংবা কাউরের মদত আছে, এবং এই টাকা কোথায় ভাগ যায় আমরা তার পূর্ণ তদন্তর চাপড়াবাসী হিসাবে আহ্বান জানাচ্ছি। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কারো থেকে 1000 টাকা, কারো থেকে 3000, এভাবেই নাকি চলতো টাকা আদায়। আপনাদের সম্মানটা বা অফিসের সম্মানটা থাকে। আপনি একটা দিচ্ছেন না, আমি এর আগেও 500 টাকা করেই দিয়েছি। আপনি তাহলে এর আগে আপনি 10 বছর আগে না 10 বছর না, এই কদিন আগে তো আমি 5 বছর আগে করে নিয়ে গেলাম, আমার বাবার ঋণও করে নিয়ে গেলাম। 500 টাকা করে দেওয়া হয়। আমাদের পাসপোর্ট তো বাড়ির সবার পাসপোর্ট আছে। এই খবর দেখানোর পর সরিয়ে দেওয়া হলো চাপড়া থানার 2 সিভিক ভলান্টিয়ারকে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বইয়ের গ্রাম, বইগ্রাম, আর সব বাড়িতেই লাইব্রেরি। অভিনব গ্রাম তৈরি হচ্ছে আলিপুরদুয়ারের রাজা ভাতা খাওয়ায়। স্কুল ছুটের সংখ্যা কমাতেই এমন উদ্যোগ। হাতে বই, মাঠে বই, গ্রাম জুড়ে শুধু বই। গ্রামের নাম বইগ্রাম। আলিপুরদুয়ারের রাজা ভাতখাওয়ার পানিঝোড়া। এখানকার সব বাড়ি হয়ে যাবে লাইব্রেরি। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তৈরি হচ্ছে বইগ্রাম। আমাদের ভারতবর্ষে 2টো বইগ্রাম রয়েছে, একটা মহারাষ্ট্রের ভিলারে, একটা কেরলার পেরুকালেমে। সেই আদলে আমাদের উদ্দেশ্যটা হয়তো একটু ভিন্ন, কিন্তু আমরা একটা বইগ্রাম যদি আমরা করতে পারি, আমরা এই গ্রামে 10টা লাইব্রেরি বসাচ্ছি। তাছাড়াও সেন্ট্রাল একটা লাইব্রেরি হবে, এবং ভবিষ্যতে যাতে এই গ্রামের কোনো বাচ্চা বইয়ের জন্য পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য না হয়। হ্যাঁ, এখন গ্রাম্য লাইব্রেরি আমরা প্রতি মাসে একদিন করে আমরা আমাদের স্কুলের এখানে আমরা গাছের তলায় বসে এখানকার যারা স্টুডেন্ট আছে বা স্টুডেন্ট ছাড়াও যারা পড়াশোনা করতে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা প্রতি মাসে একবার আর কি বসি আর কি তাদের। লাইব্রেরি তৈরির সঙ্গে গ্রামের বাড়িগুলিও সাজাচ্ছেন উদ্যোক্তারা। প্রতি বাড়িতে 50টি করে বইয়ের লাইব্রেরি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে 10টি বাড়িতে তৈরি হয়েছে। গ্রামের স্কুলে তৈরি হয়েছে সেন্ট্রাল লাইব্রেরি। মাসে একদিন করে গ্রামে আসে ভ্রাম্যমাণ লাইব্রেরি। আদিবাসী প্রধান গ্রাম পানিঝোড়া। গ্রামের অভাবের ছাপ স্পষ্ট, সেখানেই বইগ্রাম। পড়াশোনা করেনি না, যে পড়াশোনা করে বাচ্চা বা বড় মানুষ তাদের জন্য সুবিধা। তো যার যে চাহিদা, মানে ইংলিশ চাহিদা ইংলিশ নিবে, হিন্দি চাহিদা হিন্দি নিবে। 2017 সালে ভারতের প্রথম বইগ্রাম তৈরি হয় মহারাষ্ট্রের ভিলারে। 2021 সালে কেরলের পেরুমকুলামে হয় দ্বিতীয় বইগ্রাম। সেই পথে হেঁটে আলিপুরদুয়ারের রাজা ভাতখাওয়ায় তৈরি হলো বইগ্রাম। স্থানীয়দের আশা, বইগ্রামে পর্যটকদের ভিড় বাড়বে, গ্রামবাসীদের আয় বাড়বে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।